হ্যালো ফ্রেন্ড, আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন সন্ধেবেলা, সকাল থেকে আজকের আমি কিছু করিনি, তার কারণ ভালো লাগছিল না, গরম। আর এখন তো আমি ভিডিও কমই দিই, তোমরা তো জানোই। তো আমি একটু দুধ চা খাওয়ার জন্য দুধ আনতে গেছিলাম। তো সকাল থেকে ভেবে যাচ্ছি আজকে রাতে কি রান্না করব না করব জানি না, মার আসতে এখন দেরি আছে। তো আমি ভাবলাম কি, তো দুধ আনতে গিয়ে আমাদের দুধের যেখানে দুধ আনি তার পাশে একটা দোকানেই হচ্ছে পাশের দোকানেই মাংস বিক্রি করে। তো তো আমাকে বলছে, বৌদি একটু গিলে মেটে আছে, একটু নিয়ে যাবে? আমরা তো মাঝে মধ্যে গিলে মেটে খাই, টাটকাটা। তো ওই জন্যে বললো কি, বৌদি একটু গিলে মেটে আছে, নিয়ে যাবে? তো আমি বললাম গিলে মেটে। তারপর চিন্তা করলাম কী খাবো, রান্না করবো, এখনও ঠিক হয়নি, তো তাহলে নিয়ে যাই। তো 100 টাকা মতন হয়েছে, কয়েকটা পা আর একটু গিলে মেটে। তো ওইটাতে আমাদের রাতে মোটামুটি হয়ে যাবে, আজকের কোনো অসুবিধা নেই, অনেকটাই আছে, আজকে রাতে হয়ে যাবে। আমাদের খাওয়া বলতে তোমাদের দাদাভাইয়ের জন্য চিন্তা, আমার আর আমার মার জন্য কখনোই কোনো চিন্তা করি না, বা আমাদের করতে হয় না। তোমাদের যা হবে, তোমাদের দাদাভাই ও একটু ঠিকঠাক যাতে খেতে পারে সেই চিন্তাটা করি। আবার যেহেতু তোমার দাদাভাইয়ের আবার কোলেস্ট্রল ধরা পড়েছে, একটু খাওয়া দাওয়া একটু অন্যরকম হয়ে গেছে। তেল তো আমি মেপে মেপে দিই, একদম নামমাত্র তেল দিই। তো যাই হোক, তো এখন চলো কী নিয়ে এসেছি সেটা দেখাই। আর আজকের ভিডিওটা এইরকমই, কী নিয়ে আসলাম, কী রান্না করলাম, এইরকমই থাকবে। আসলে কি বলতো, আর কয়েকদিন পর থেকে নিয়মিত ভিডিও দেবো, আসলে প্রচণ্ড। তো বন্ধুরা দেখো, আমি যেমন বললাম আজকের কি রান্না করব। তো দেখো, আজকে রান্না করব গিলে মেটে। ঠিক আছে, এরকম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু দোকানে গেছি একটা দরকারে, মাংস দোকানের কাছাকাছি, দেখি কি এটা রয়েছে একদম পুরো টাটকা। তো দোকানদার বলল, বৌদি নিয়ে যাও। তো তার সাথে কয়েকটা মুরগির পা ছিল। তো যাই হোক, আমার পরে ভয়েস দিতে হবে, এদের চিল্লানোতে আমার এখন ভয়েস দেওয়া যাবে না। আর এখানে একটু মশলা রেডি করেছি, শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমি ধুয়ে এটা এই তো আদির মা চা বসাচ্ছে, এখানে আয়। দেখো একদম ফ্রেশ টাটকা। কেন, বাথরুমের কাছে গেলে কি ভূতে ধরবে নাকি? তো এটা মশলাটা রেডি করবো। এই দেখো জল, তো জল দিয়ে একটু ডুবিয়ে রাখি। হ্যাঁ, তো বাড়তে হবে, একটু শুকনো লঙ্কা আছে বলে একটু জল দিয়ে করে দিলাম। পেঁয়াজগুলো এখনও কোচা হয়নি, তেল বসিয়ে দিয়েছি। তো আলুগুলো আলুটা ভাজা হোক। তো এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দেখো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এদিকে মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে। আর এগুলোকে কেটে আমি পরিষ্কার করে গুছিয়েই রেখে দিয়েছি, একদম ছাড়িয়ে ছুড়িয়ে। এই কটা হলে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে, এগুলো আমি আমার মা খাবো না। আর সকালবেলা মেলে গেছো? খুব অল্প তেলে এখন রান্না করি আমি। একদম নামমাত্র তেল, আর এতে একটু কম তেল দিয়ে রান্না করাটাই ভালো, তার কারণ এর মধ্যে তেল আছে, অনেকটাই তেল বেরিয়ে যায়। চলো, তো মশলাটা কষাচ্ছি। প্রচুর কম তেলে রান্না।
তেল ছাড়া যদি রান্না করাই যেত করেই নিতাম ওটা আমি। ভাত বসিয়ে দেওয়া হয়েছে এদিকে। মাংসটা কষাচ্ছি, বেশি ঝোল করব না। এখন দেখছো কড়াইয়ের নিচে কোনো উল্টে যাচ্ছে, দেখ কোনো তেল নেই, দেখতে পাচ্ছ? একটু পরে দেখবে তেল বেরিয়ে যাবে। এটা দিয়ে হাতে ফোন ধরে এগুলো খুব অসুবিধা হয়। তো আমার হয়ে গেছে, একটুখানি ঝোলঝোলই রাখলাম কারণ খাবো তো সব এটাই দিয়ে। ভাতও হয়ে এসছে, এবার ভাতের ফ্যান গেলে দেবো। তো আমার মাংসের ঝোল কমপ্লিট। মাংস না ওই মেটে গেলে আর কি, ভাতটা হয়ে গেলেই আমার রান্না শেষ। তো বন্ধুরা রান্না বান্না করে এই ঘরে এসে একটু শুয়েছিলাম। তারপর তোমার দাদাভাই এলো, কি সবজি টবজি নিয়ে এসছে বললো আজকে, দেখি। আর এখন স্নান করছে, খেয়ে নেবো। তো এখন বাজে দেখো 11টা বেজে গেছে। তো চলো ওই ঘরে আমি যাই, আর কি সবজি ফবজি এনেছে তোমাদেরও দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো, আমি সত্যি কথা আমার ভালো লাগে না তোমার দাদাভাইয়ের জ্বালায় কোনদিন আমি পাগল হয়ে রাস্তায় বেরিয়ে যাব। বাবা পটলের সাইজগুলো দেখো, তোমার জামাই পটলে এনেছে, দেখো সাইজগুলো দেখেছো? দেখো একটা পটল হেভি বড় বড়। তো আমরা টমেটো খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম টোটালি, মানে মনে মনে ভাবছিলাম যে হয়তো ইউরিক অ্যাসিড বেড়েছে না কি হয়েছে। দাদাভাই টমেটোগুলোর কালার দেখো বন্ধুরা, দেখলে একদম মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাওয়া কালার পুরো টমেটো। আর আমি আজকের বলেইছিলাম যদি আমার গাঁটি কচু না নিয়ে আসো তাহলে কিন্তু তোমাকে আমি ঢুকতে দেবো না। তো দাদাভাই গাঁটি কচু নিয়ে আসছে আমার জন্য, আমার ভীষণ প্রিয় একটা সবজি। ক্যাপসিকাম কেন এনেছে আমি জানি না, এত বড় বড় ক্যাপসিকাম। বাবা ক্যাপসিকাম কেন এনেছে আমি জানি না, সেটা তোমার দাদাভাই আসলেই জিজ্ঞাসা করতে হবে। কিছু খাওয়ার ধান্দায় আছে কি না কি জানি। আর এই দেখো কচু, দেখো এখানে কচু। তো দেখো আমি গাঁটি কচুটা বের করে নিয়েছি। গাঁটি কচু মানে আমি কি বলবো, এতটাই প্রিয় একটা সবজি আমার, মনে হয় আমি কাঁচা খেয়ে নেবো এরকম মনে হয় মাঝে মধ্যে। যাই হোক এতটাই ভালো লাগে আমার এই সবজিটা। আর এই যে দাদাভাই স্নান করে চলে এসছে, খাবে। কি গো ক্যাপসিকাম কেন এনেছো? এমনি এমনি নিয়ে এসছে, মানে আমার বলার ছাড়াও যদি তোমার দাদাভাই কিছু আনে তখন আমার একটু কনফিউশন হয়ে যায়, এই কারণে যে আবার কী খাবার ধান্দায় আছে। তো যাই হোক এই যে সবজিগুলো নিয়ে এসছে, আমার কচু তার চেয়ে সবচেয়ে ফেভারিট আমার কচু, আর অতটা আমার কিছু পছন্দ না এখানে। তো এই দেখো আমি ভীষণ খুশি যে এত কচু পেয়েছি। কালকের থেকে শুধু কচুই খাবো আমি, ভাত তরকারি খাই না খাই, কচুটা খাবো যাক করে। কালকের থেকে তো কচু খাওয়া স্টার্ট করে দেবো, এতদিন হয়েছে তোমার দাদাভাই আজকে নিয়ে এসে। তো চলো বন্ধুরা ভাত খাবো। দাদাভাই এসে সই দেখো বসে পড়েছে একদম খাওয়ার জন্যে, মা এখানে বসে আছে। তো চলো। তো বন্ধুরা সবজি তো দেখালাম, দাদাভাই এইসব সবজি এনেছে। তো এখন আমরা খেতে বসবো। আমি আর ভিডিওটা লম্বা করতে চাইছি না, ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। এই যে